এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহর এই জমিনে যদি ইসলাম আসে, আজকে যে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, খুন খারাপি যা চলতেছে, ইসলাম আসলে এগুলো বাংলার জমিন থেকে ওয়াসিরে বিদায় হয়ে যাবে। একটু জবান খুলে বলেন তো দেখি, তাহলে ইসলামী আইনের দরকার আছে না না? ইসলামী আইন যখন হয়ে যাবে, বেনামাজি তখন আর থাকবে না। আর যে মাহফিল হতেছে, এই মাহফিল এই কুল্লার মোড়ে নয়, গোটা বাংলাদেশে দিনের পর দিন হাজারের হাজার মাহফিল হচ্ছে, কিন্তু হিদায়েতের বলি কিন্তু খুবই কম। ঠিক কিনা বলেন? কত মাহফিল হয়, বক্তারা সবাই বলে ভাই নামাজ পড়বেন, ভাই নামাজ পড়বেন, ভাই নামাজ পড়বেন, কিন্তু নামাজের বেলায় কোনো খোঁজ নাই। কেন খোঁজ নাই? কারণ ওই শ্রোতা এই কথাকে মেনে নিচ্ছে না। ওরা মেনে নেবে তখন, মেনে নিতে বাধ্য হবে তখন যখন ইসলাম হবে আইন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, যখন ইসলামী সরকার হবে, যখন সংসদে বসে মাইক ধরবে আর বলবে, শোনো বাংলার জনগণ, শোনো দিয়া মন, আগামীকাল ফজর থেকে নামাজে হাজির হবে না যারা, র্যাব আর পুলিশের হাতে গ্রেফতার হবে তারা। এই ঘোষণা যদি সরকার দিয়ে দেয়, বাংলার জমিনে যে এক ওয়াক্ত নামাজ পড়তে না, সে তারপরের দিন ফজরের নামাজের মুয়াজ্জিন হওয়ার জন্য তড়িঘড়ি করবে। কথা পান ঠিক কিনা? তাহলে ইসলামী আইন দরকার আছে না নাই? ইসলাম যদি বাংলার জন্য থাকে, আজ যে ঘরে ঘরে জিনা, পরকীয়া চলতেছে, এই পরকীয়া অচিরেই বন্ধ হয়ে যাবে। 16 বছর জালিমরা নির্যাতন চালিয়েছে, জিনা বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই। বন্ধ যদি করতে হয়, বাংলার জমিন আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? কোরআনের আইন যখন হবে, চোর আর চুরি করতে পারবে না। কারণ আমার দেশের আইন, চোর যদি চুরি করে তাকে 2 থেকে 3 মাস জেল দাও। আর আল্লাহ বলছেন, চোর যদি চুরি করে তার হাত কেটে নাও। জিনা যদি কেউ করে, বুক পর্যন্ত পাথর মারো। বিয়ের আগে যদি কেউ জিনা করে, তাহলে তাকে তোমরা চাবুক দিয়ে মারো। এই ঘোষণা আল্লাহর কোরআনের, এই ঘোষণা যদি বাংলার জন্য হয়ে যায়। আর আজকে যুবক সমাজে যে অবস্থা, যুবক যুবতী বিনা সম্পর্কে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের নাম ধরে একে অপরের হাত ধরে মনসুর পার্কে, উমুক পার্কে ঘোরাঘুরি করতেছে, এদেরকে ধরে যদি বাইতুল মুকাররমের সামনে একটাকে যদি এরকম ভাবে শাস্তি দেওয়া হতো, এই দেশের যাদের স্বপ্ন দোষ সেটাও বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কেন? তাহলে আল্লাহর কোরআনের আইনের দরকার আছে না নাই? ও মুসলমান, মানব রচিত আইন দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না। ইসলাম শান্তি চাই, ইসলাম শান্তি দিতে পারে। শান্তি যদি পেতে চাই, আল্লাহর কোরআন আর ইসলামের আইনের বিকল্প নাই। কথা বলেন ঠিক কেন? ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম শান্তি দিতে জানে, ইসলাম শান্তি চায়। কোরআন মানলে যুগে যুগে আপনার শান্তি পেয়েছে। কোরআন মানলে, ইসলামী আইন হলে তখন আর শাসক দেখবে না আমার ছেলে, আমার মা, আমার সব আপনজন, এমন ভাবে বিচার করবে না। বিশ্বাস করেন ভাই, এখনো থানা থেকে ঘুষের আবদার উঠে যায় নাই। হয়তো আমরা মুক্ত হয়েছি, থানা থেকে এখনো পর্যন্ত ঘুষ উঠে যায় নাই। এখনো আইন শৃঙ্খলার বাহিনীরা ঘুষ খাইতেছে। তার প্রমাণ আমি নিজেই। এখনো তারা ঘুষ খাইতেছে। এই ঘুষ খাওয়া বন্ধ করবে তখন, যখন বাংলার জমিন ইসলামী আইন হবে, আল্লাহর কোরআনের আইন হবে, তখন তারা ঘুষ খাইতে পারবে না। তাহলে আল্লাহর আইনের দরকার আছে না নাই?